লাবুবু ডলটা অনেকের কাছে কিউট লাগে, আমার কাছে কি ভুতুরে টাইপের লেগেছে। কেউ হাসপাতালে ভর্তি, বয়স্ক থেকে বাচ্চা আজ বয়সী কাউকেই ছাড়ছে না। রাত্রি তখন কটা বাজে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর সুস্থ থাকাটা সব থেকে বেশি জরুরি আপনার নিজের জন্য, আপনার পরিবারের জন্য। যেটা আমি ফিল করতে পারছি গত 2 দিন থেকে, প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ আমার। আর তার আগে একটা কথা বলতে চাই, বেশ কিছুদিন ধরে, বলতে গেলে প্রায় মাসখানেক, আমরা হয়তো লেট করে দেখেছি, কিন্তু এই যে লাবুবু ডল নিয়ে যেটা বের হয়েছে, যে লাবুবু ডল যারা নিয়েছে তাদের নাকি নেওয়ার পরই শরীর খারাপ হচ্ছে, প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হচ্ছে, মাথা যন্ত্রণা, মাথা নিয়ে দাঁড়াতে পারছে না, মানে বিভিন্ন বলছে যে শারীরিক অসুস্থতা। সবাই এটা বলেনি যে জ্বর বা কিছু, শারীরিক অসুস্থতার কথাই বলেছে। লাবুবু ডলটা অনেকের কাছে কিউট লাগে, আমার কাছে কিন্তু সেটা একটা কীরকম ভুতুরে টাইপের লেগেছে। মানে কীরকম একটা দাঁতগুলো, লাবুবু ডল যে কিনছে তারই শরীর খারাপ করছে এরকম বলছে। কেউ হাসপাতালে ভর্তি, সেলিব্রিটিরা দেখছি এরকম, তারপর ফেসবুকেও অনেকেই এরকম বলছে। আসলে আমার কাছে ব্যাপারটা অন্যরকম লাগছে, কারণ এখন ওয়েদারটা কীরকম, আর এখন একটা ভাইরাল ফিভার যেটা চলছে, সেটা কিন্তু বয়স্ক থেকে বাচ্চা মাঝবয়সী কাউকেই ছাড়ছে না। যার হচ্ছে তার অবস্থা কিন্তু খারাপ করে দিচ্ছে। হ্যাঁ, আমি একেবারে সবই বিজ্ঞানসম্মত মানি সেটা কিন্তু নয়, চোখে দেখা আর ধারণা করে নেওয়ার মধ্যে একটা পার্থক্য তো অবশ্যই আছে। আমার বর গিয়েছিল কলকাতা, সল্ট লেকে ছিল ট্রেনিং, আর সেখানে প্রায় সারাদিন কাটিয়ে এসেছিল। আর কলকাতায় যেহেতু একটু মানে কি বলবো ঘন জনবসতি, আর ট্রেনিংয়ে গেছে মানে অনেক স্যার মাস্টাররা থাকবে আর কি। আমার বর যেদিন ঘুরে এসেছে তার সঙ্গে সঙ্গে না, দিন পরে ওর এমনভাবে শরীরটা খারাপ হয়েছে, এই মানুষটা মানে অনেক অনেক শরীর খারাপেও কিন্তু অনেক কাজ করে যায়, একটু ক্লান্তিবোধ দেখায় না, আমরা যেরকম অনেক ক্লান্তিবোধ দেখাই ও কিন্তু দেখায় না। তো আমার বর সে কিন্তু এতটাই দুর্বল হয়ে গেছে, মাথায় আমি মানে একটা কাপড় বেঁধে দিয়েছি, বলছে মাথাটা আমার যেন একদম ছিঁড়ে যাচ্ছে, মাথা ভারী হয়ে গেছে, মাথা তুলে আমি দাঁড়াতে পারছি না। তার সাথে সাথে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে। মাঝখানে একটা দিন সময় গেছে, আমাদের বাড়িতে কিছু কাজ চলছে, বাড়ির কাজ, আর বাড়ির কাজ মানে জানোই যে কী ঝামেলা। সেদিন আমি কাজবাজ করেছি, কাজবাজ করে আমার 7:30 বেজেছে স্নান করতে। যেহেতু কাঁচ লাগানো হচ্ছে সেদিন, আর রান্নাঘরে কাঁচ লাগানো হয়ে গেছিলো, ওনারা বলেছিল যে 2 দিন অন্তত খুলবেন না, অন্যান্য জায়গায় কাঁচ লাগাচ্ছিল, সেজন্য আমি দরজা জানালা বন্ধ করে রান্না করছিলাম। শুধুমাত্র একটা স্লাইডের জানালা খোলা, মানে কতটা খোলা থাকে, হাফ খোলা থাকে, সেটা খোলা ছিল। তার জন্য অত্যাধিক পরিমাণে ভিজে 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 আমার অবস্থাটা একটু খারাপই ছিল। রাত্রি করে স্নানটা করেছিলাম, তো ব্যাস আধা ঘন্টা পরেই অ্যাকশন শুরু। আমার হয়ে গেল প্রচণ্ড গা হাত পা ব্যথা, হঠাৎ করে নাক দিয়ে জল পড়াটাও উপলব্ধি করতে পারছিলাম। ওষুধপত্র সেদিন কিছু খাইনি, যেহেতু প্রথম দিন কিছু হলে আমি সাধারণত ওষুধপত্র খাই না, আগে দেখি কি হয়েছে তারপরে খাই। রাত্রি তখন কটা বাজে, 12টা 12:30 হবে। আমার ছেলে বলছে মানে ঠান্ডা লাগছে, তো ওকে একটা কম্বল বের করে দিয়েছি, পাতলা কম্বল, যেহেতু ফ্যান চালানো ছিল। ওর ঠান্ডা লাগছে, আমার কিন্তু তখনও পর্যন্ত ঠান্ডা লাগছিল না, ওর ঠান্ডা লাগছে। তো আধা ঘন্টার মধ্যে দেখছি ওর 103 জ্বর হয়ে গেছে। আমি শুধু ভাবছি হলোটা কি, ওর বাবার শরীর খারাপ গেল, এখনও পর্যন্ত ওর বাবা অসুস্থ রয়েছে, এখন আবার ছেলের জ্বর, আমার শরীরটা এতটা দুর্বল লাগছে, কি হলো হঠাৎ করে। তার 1 ঘন্টা পরে আমার ভীষণ জ্বর। এই করতে করতে সকাল হলো, সকালের পরে ডাক্তার দেখানো হলো, যেহেতু এখন এই ভাইরাল ফিভার চলছে। আর ডাক্তার দেখানোর পরে প্রচুর ঔষধ দিয়েছে,
আর জ্বর কমার পরেও একটা জিনিস আমি দেখছি, জ্বর কমে যাচ্ছে। আমি যদি ঔষধ বন্ধ দিই, আমার ওষুধ বন্ধ দিইনি, আমি আমার ছেলের ওষুধটা বন্ধ দিয়েছিলাম, যেহেতু এত বড় বড় ট্যাবলেট সেটাকে ভেঙে খাওয়াতে হচ্ছে। তো বাচ্চা মানুষ তো ট্যাবলেটটা খেতে পারে না এখনো পর্যন্ত সেরম করে, প্রচুর বমি করেছে। তো আমি ভাবলাম ওর জ্বরটা যেহেতু কমেছে, তাহলে ওকে একটা দিন বাদ দিই, মানে একটা বেলা। তারপরে ওই একটা বেলা বাদ দেওয়াতেই ওর আবার সেই 3.5 জ্বর উঠে গেল। মোটামুটি ঔষধ বাদ দেওয়া চলবে না, ডাক্তার যা দিয়েছে চলতেই থাকবে। আর হ্যাঁ, তোমাদেরকে বলে দিই যে এই জ্বরটা এই জ্বরটা আসার আগে নাক দিয়ে তোমার জলের মতো পড়বে, আর কাশি, হাঁচি, আর প্রচণ্ড পরিমাণে মাথা ধরাটা কার কীরকম হয়েছে জানি না, কিন্তু আমার লিমিট ছাড়া আমি 1.5-2 দিন মতো মাথা তুলে দাঁড়াতে পারিনি, চেয়ারেও বসতে পারিনি, খাটে এমনি উঠে বসবো সেটাও পারিনি। তার জন্য ডাক্তার সব কিছুই দিয়ে দিয়েছেন। তো ডাক্তার বলেছেন ঔষধ একদম বাদ দেবেন না, টানা 3 দিন ঔষধ খেয়ে যাবেন। তো সেই অনুযায়ী খাচ্ছি। আর কিছু বলতে পারছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার পরিবারের যদি কারো এই ভাইরাল ফিভারটা হয় তার যত্ন নেবেন, কারণ এই জ্বরটা যে এতটা কষ্টদায়ক সেটা আমি তো বুঝতে পারছি, তাই বলছি। আর ওই লাবুবুর সাথে এসব গোলাবেন না, ওসব মানুষের মনের ভুল। তো চলুন, সবাই ভালো থাকবেন। আমার প্রচণ্ড কাশি উঠছে কথা বলতে গিয়ে।